আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জীবনের ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় পড়াশোনার জন্য এদিকে দিতে এসেছো দেখে ধন্যবাদ। তোমাদেরকে পদার্থবিজ্ঞানের জগতে ভ্রমণ করানোর দায়িত্ব আমার। আমি হচ্ছে ফাইম ফাসাল, তোমাদের সাথেই পড়াশোনা করছি বুয়েটে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা পড়াশোনা করবো সেমিকন্ডাক্টরের একটা ইন্টারেস্টিং টপিক, ডায়োড নিয়ে। টপিকটা ইন্টারেস্টিং, টপিকটার সাথে সাথে এমন যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিতে চাই না, কিন্তু এর মধ্যে বোঝার অনেক কিছু আছে এবং না বুঝলে বোর্ডে যেরকম তুমি ধরা খাবে সেরকম অ্যাডমিশনও ধরা খাওয়ার অনেক সম্ভাবনা আছে। সুতরাং আজকে আমরা একটু বুঝে বুঝে ডায়োড কিরকম আচরণ করে সেটা নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। কালকে না করে সেদিকে যাওয়া যাক। ডায়োড সম্বন্ধে বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে ডায়োড জিনিসটা কি। সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে তারপরে আমরা ডায়োডের আচরণ নিয়ে পড়াশোনা করতে পারবো। তাহলে ডায়োড কি সেটা যদি আমরা একটু দেখি, রিয়েল লাইফে ডায়োড দেখতে অনেকটা এরকম, এবং যখন আমরা সার্কিটে বা বর্তনীতে ডায়োড বসাই তখন ডায়োড অনেকটা এরকম। আগে বুঝি ডায়োড জিনিসটা কি। ডায়োড হচ্ছে অনেকগুলো পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যবর্তী সংযোগ। পি টাইপ বলতে আমরা কি বুঝি? পজিটিভ সেমিকন্ডাক্টর, তিন যোজি মৌল। হতে পারে সেটা অ্যালুমিনিয়াম, সোজা কথায় যার শেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রন আছে এমন কোন একটা মৌল। সেই সেমিকন্ডাক্টরটা অ্যালুমিনিয়াম হতে পারে, তিন যোজি আরো যে কোনোটাই হতে পারে। পঞ্চযোজি একটা হচ্ছে এন টাইপ হবে, মানে ফসফরাস বা পঞ্চযোজি যারা যারা আছে, পাঁচ ইলেকট্রন বিশিষ্ট সকল সেমিকন্ডাক্টরই পঞ্চযোজি বা এন টাইপ। এরকম একটি পি টাইপ এবং একটি এন টাইপ মিলে আমরা একটা ডায়োড বানাই। অর্থাৎ ডায়োডের এক পাশে আছে অনেকগুলো পজিটিভ চার্জ এবং এক পাশে আছে অনেকগুলো নেগেটিভ চার্জ। মনে হতে পারে কেন এক পাশে পজিটিভ, কেন এক পাশে নেগেটিভ? কারণ ডায়োডের এই পাশে চারটা ইলেকট্রন থাকার কথা ছিল, এই পাশে চারটা ইলেকট্রন থাকার কথা ছিল, তাহলে চার চার মিলে আট হতো, সুন্দরভাবে অষ্টক পূরণ হতো। কিন্তু এই পাশে আছে তিনটি এবং এই পাশে আছে পাঁচটি, সুতরাং এখানে ইলেকট্রন বেশি আছে, এখানে ইলেকট্রন কম আছে। তাই এক পাশে অনেকগুলো পজিটিভ চার্জ ধরে নেই, আরেক পাশে অনেকগুলো নেগেটিভ চার্জ ধরে নেই। এভাবেই ডায়োডের মধ্যে একটা পোলারিটি সৃষ্টি হয়, এক পাশে পজিটিভ আরেক পাশে নেগেটিভ। সেরকম এই ডায়োডটার কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা বোঝানোর জন্য আমরা একটা সিম্বল ব্যবহার করি। এই যে একটা ত্রিভুজ দেখছো, সেই ত্রিভুজের যে ভূমিটা সেটা হচ্ছে তোমার পজিটিভ সাইড, এবং এই যে একটা দাগ দেখতে পাচ্ছ সেটাকে আমরা বোঝাই নেগেটিভ সাইড। অর্থাৎ এইটা হচ্ছে আমার নেগেটিভ সাইড এবং এটা হচ্ছে পজিটিভ সাইড। নি ভোল্টেজ বলে একটা জিনিস এখানে লেখা আছে, সেটা সিলিকন ডায়োডের জন্য একটা, জার্মানিয়াম ডায়োডের জন্য একটা, সেটা আমরা একটু পরেই ফেরত চলে আসবো আবার। এখন একটা ফরওয়ার্ড বায়াজিং এবং রিভার্স বায়াজিং দেখবো, মানে একটা ডায়োডকে তুমি বর্তনীতে কিভাবে সংযোগ করবে সেটা বোঝার জন্য। প্রথমত চিন্তা করে নাও যে এই যে বর্তনীটি সেটা আসলে নাই, শুধু ডায়োডটাই আছে। আমি আগের স্লাইডেই তোমাকে যেটা বলেছি, ডায়োডের এক স্লাইডে অনেকগুলো পজিটিভ চার্জ এবং অন্য পাশে অনেকগুলো নেগেটিভ চার্জ, তাই তো? যদি ডায়োডটাকে তুমি এভাবেই রেখে দাও তাহলে পজিটিভ আর নেগেটিভ নিজেদের মধ্যে আকর্ষণ করে জায়গা পরিবর্তন করার চেষ্টা করবে, মানে নেগেটিভ গুলো এদিকে চলে আসার চেষ্টা করবে, নেগেটিভ গুলো এদিকে চলে আসার চেষ্টা করবে এবং পজিটিভ গুলো এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে। স্বাভাবিক আকর্ষণ বিকর্ষণ আমরা আগেই থেকেই জানি। মনে করো কয়েকটা নেগেটিভ চলে আসতে পারলো এদিকে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, এইটা নেগেটিভ হয়ে গেল, এইটাও নেগেটিভ হয়ে গেল। তাহলে পজিটিভটা পাল্টে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। সিমিলারলি পজিটিভ গুলো এদিক চলে আসলো, এই জন্য এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। এখন পজিটিভ চার্জের বৈশিষ্ট্য হচ্ছে ও পজিটিভকে বিকর্ষণ করে, নেগেটিভ চার্জ নেগেটিভকে বিকর্ষণ করে। সুতরাং এই যে পজিটিভ গুলো এদিকে চলে এসেছে, তারা আর কোনো পজিটিভকে এদিকে আসতে দিবে না, বাধা দিবে। এই নেগেটিভ গুলো সিমিলারলি অন্য কোনো নেগেটিভকে এদিকে আসতে দিবে না, বাধা দিবে। সুতরাং এই জায়গায় একটা বাধার ব্যারিয়ার সৃষ্টি হয়ে থাকে। এই ব্যারিয়ারটাকে আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার বলি, এবং এই ব্যারিয়ারটা ভাঙতে একটুখানি শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটার পরিমাণই হচ্ছে নি ভোল্টেজ। তুমি যদি একটা বর্তনীকে এর ভিতরে লাগাও এবং সঠিকভাবে বর্তনীতে সংযোগ প্রদান করো, তাহলে সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট দেওয়ার পরে ও পোটেনশিয়াল ব্যারিয়ারটা অতিক্রম করে তড়িৎ প্রবাহ শুরু করবে, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 0.3 ভোল্ট। এই জন্য আমরা বলি যে একটা নি ভোল্টেজ থাকে যেটা অতিক্রম করার পরে তোমার ডায়োডটা তড়িৎ প্রবাহী হয়ে যায়। আচ্ছা, এবং এটা দেখতে অনেকটা এরকম। এখন কথা হচ্ছে আমি ঠিকভাবে সংযোগ বলতে কি বোঝাচ্ছি। বর্তনী যে পজিটিভ, এর সাথে যখন তুমি পজিটিভকে সংযোগ দিবে তখন বর্তনী এখান থেকে পজিটিভ চার্জ গুলো বের হবে এবং আরো ধাক্কা দিবে, যে পজিটিভ চার্জ বেশি আসছে, ওদিকে যাওয়া দরকার, ধাক্কাটা এই বরাবর পড়বে। এখান থেকে নেগেটিভ গুলো এদিক চলে আসবে এবং নেগেটিভ গুলো ওদিকে বিকর্ষণ করে ওদিক পাঠিয়ে দিবে, এদিকে ধাক্কাটা পড়বে। তখন এই দুই ধাক্কা মিলে এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা অতিক্রম হয়ে যাবে।
পজিটিভের সাথে পজিটিভ লাগানো এবং নেগেটিভের সাথে নেগেটিভ লাগানোটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। এবং এই ফরওয়ার্ড বায়াসে তুমি যদি মি ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ দাও, অর্থাৎ এই 0.7 ভোল্টেজের থেকে বেশি দাও বা 0.3 ভোল্টেজের থেকে বেশি দাও, তখন তড়িৎ প্রবাহ করা শুরু হবে, এবং এটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। বর্তনীতে তোমাদের কাছে ছবিটা থাকবে এরকম। এই যে দেখতে পাচ্ছ পজিটিভ প্রান্ত, সেটার সাথে পজিটিভ প্রান্ত সংযোগ দেওয়া, এই যে সংযোগ দেওয়া, এবং এই যে নেগেটিভ প্রান্ত দেখতে পাচ্ছ, এর সাথে নেগেটিভ প্রান্তের সংযোগ দেওয়া। এই জন্য এই ডায়োডটা বর্তমানে ফরওয়ার্ড বায়াসে আছে এবং কারেন্ট প্রবাহিত করবে। সিমিলারলি আমরা যদি উল্টা করতাম, উল্টা করলে কি হতো? উল্টা করলে যেটা হতো সেটা হচ্ছে, আমি যদি নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে রাখতাম, নেগেটিভের সাথে পজিটিভ লাগিয়ে রাখতাম এবং পজিটিভের সাথে নেগেটিভ লাগিয়ে রাখতাম, তাহলে কি হতো? তাহলে জিনিসটা সিম্পলি উল্টা হতো। এখানে অলরেডি তোমার একটা বাধার লেয়ার আছে, তার উপরে তুমি পজিটিভের সাথে নেগেটিভ সংযোগ দিয়েছো, মানে নেগেটিভ গুলো এখন পজিটিভ গুলাকে এদিকে টানবে, এদিকে টানছে, বাধা তোমার ফোর্সটা এই বরাবর, এবং পজিটিভ গুলো নেগেটিভ গুলোকে এদিক টানছে, তাহলে ফোর্সটা এই বরাবর। বাধাটা অতিক্রম করা দরকার, আমার দরকার বাধার দিকে উল্টা ফোর্স দেওয়া, কিন্তু এই বর্তনী যেদিকে আমার দরকার তার উল্টো দিকে ফোর্স দিয়ে বাধার লেয়ারটাকে আরো বড় করে ফেলবে, এবং কোনোদিনও এখান দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হবে না। মানে আমার দরকার বাধাটাকে অতিক্রম করার জন্য ফোর্স দেওয়া, ও দিচ্ছে বাধাটাকে আরো বড় করার জন্য ফোর্স। তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ হবে, বলো। এবং ছবিটা অনেকটা দেখতে এরকম, পজিটিভের সাথে আমরা ফোর্স দিচ্ছি নেগেটিভকে এবং নেগেটিভের সাথে আমরা যুক্ত করতেছি পজিটিভকে। তাহলে এই ছবিটা হচ্ছে রিভার্স বায়াসের, এবং এটা দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। আমরা আগের স্লাইডেই পড়েছি ডায়োডের একটা নি ভোল্টেজ থাকে, তাই না? তাহলে ডায়োডকে শুরু করতে হলে, স্টার্ট দিতে হলে একটা ভোল্টেজের দরকার হয়, যেটা ওই ডায়োডকে কর্মক্ষম করে তোলে। আচ্ছা, তাহলে এইখানে এই সার্কিটটার মধ্যে একটা সিলিকন ডায়োড আছে এবং তার সাথে একটা রোধ লাগানো আছে। সেই রোধটার মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে আঁকতে পারি। আগে এঁকে নেই, তারপর বুঝাচ্ছি কি হলো। একটা 15.7 ভোল্টের ব্যাটারি, তার সাথে আছে একটি ব্যাটারি যার মান 0.7 ভোল্ট, এবং এখানে আমাদের সেই রোধ। তো এই 15.7 ভোল্ট ব্যাটারিটা তো বুঝতেই পারছো, এই সোর্সটা এঁকেছি আমি। 5 ওহম রোধ 5 ওহমের মধ্যে থেকে গেল। এই 0.7 ভোল্টের ব্যাটারি কিভাবে আসলো? এই ব্যাটারিটা হচ্ছে সিলিকনের নি ভোল্টেজের জন্য যে পরিমাণ বাধা অতিক্রম করতে হবে, সেই বাধা অতিক্রম করার জন্য ব্যাটারিটি। একটু ভালো মতো যদি কারশফের লুপ ঘোরাও তুমি এখানে, তাহলে দেখবে যে এই ব্যাটারিটির ভিতর দিয়ে তুমি ঢুকছো নেগেটিভ প্রান্ত দিয়ে, সুতরাং তোমার কারশফের লুপে এই ব্যাটারিটা আসবে -15.7 ভোল্ট। তারপরে ঘুরতে থাকো, তুমি এবার ঢুকেছো পজিটিভ প্রান্ত দিয়ে, তাহলে এটি আসছে উল্টো 0.7 ভোল্ট। যোগ দেওয়ার পরে আবার ঘুরো, তাহলে এটা আসবে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকেই, সুতরাং +5i। এই পুরোটা তো জিরো, তাই না? তাহলে এবার এই কারশফের লুপে হচ্ছেটা কি? 15.7 ভোল্ট তোমার ছিল, তার মধ্যে থেকে 0.7 ভোল্ট হারিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এটাই হয়। ডায়োড তার স্টার্ট দেওয়ার জন্য যে পরিমাণ ভোল্টেজটা লাগে সেটা ব্যাটারি থেকে নিয়ে নেয় এবং ব্যাটারিকে সেই পরিমাণ ভোল্টেজ হারাতে বাধ্য করে। সুতরাং তখন এই 15.7 ভোল্ট পুরোটা রোধের মধ্যে দিয়ে যায় না, 0.7 ভোল্ট ডায়োড রেখে দেয়। সুতরাং এই জিনিসটি ফিজিক্যালি কাজ করে ডায়োডের নি ভোল্টেজ হিসাবে, এবং ম্যাথ করে আমরা কারশফের লুপ দিয়ে এভাবে একটি ম্যাথ পাই। তাহলে এবার যদি এই ম্যাথটা সলভ করে ফেলো, তাহলে আসবে 15 আসছে তোমার 5i, এবং এখান থেকে তোমরা পেয়ে যাবে i 3 অ্যাম্পিয়ার। কেন পেলাম? কারণ এই ডায়োডটি সুন্দর মতো ফরওয়ার্ড বায়াসে লাগানো আছে। দেখো, প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস। যদি উল্টো লাগানো থাকতো, ঠিক এই জিনিসটি বোঝানোর জন্য পরে ছবিটি দেওয়া আছে। এখানে দেখো, মাইনাসের সাথে লাগানো আছে প্লাস এবং প্লাসের সাথে লাগানো আছে মাইনাস। সুতরাং এই জিনিসটি রিভার্স বায়াস, এবং রিভার্স বায়াস হলে কখনোই ডায়োড কারেন্ট পাস করতে দেয় না, কারণ একটু আগেই বুঝিয়ে এসেছি তার পোটেনশিয়াল ব্যারিয়ার আরো বড় হয়ে যায়, এবং কারেন্ট পাস না হয়ে যাওয়ার কারণে এই ডায়োডের ভিতর দিয়ে কোনো প্রকারের কারেন্ট যাবে না। সুতরাং এই জায়গায় i 0। যেহেতু ডায়োড এবং রোধ একই সাথে আছে, সব সিরিজ সার্কিটে আছে, সুতরাং ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট পাস না হলে রোধের ভিতর দিয়েও কারেন্ট পাস হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে যদি এবার সামনের ম্যাথের দিকে আগাই, কি হচ্ছে? এবার আমাদের আরো একটি ম্যাথ আছে, এবং এই ম্যাথের মধ্যে আমরা একটু ব্যাটারি কিভাবে বানায় সেটা শিখবো। এবার আমাদের আরো একটি ম্যাথ আছে, এবং এবার আমাদের আরো একটি ম্যাথ আছে, এবং এই ম্যাথের মধ্যে আমরা ব্যাটারি কিভাবে বানায় সেটা আগে শিখে নিব। যখন একটা সার্কিটে আমরা এভাবে লিখি,
যে এই হচ্ছে আমাদের একটি 15 ভোল্টের ব্যাটারি, ধরেন একটি রোদ দিলাম, তাহলে এই যদি আমার 15 ভোল্টের ব্যাটারি হয়, তখন এই ব্যাটারিটার দুইটা দাগ আসলে কি মিন করে? এই জায়গাটা ব্যাটারির বড় বিভব এবং এই জায়গাটা হচ্ছে ব্যাটারির ছোট বিভব। তাহলে আমরা কি শিখেছি ছোটবেলা থেকে? বেশি বিভবের দিক থেকে শুরু করে ছোট বিভবের দিকে চলে যায় এবং এইভাবেই ব্যাটারি কারেন্টটা পাস করে। তাহলে এই জায়গাটাতে একটা ব্যাটারি ফর্ম করতে হলে বড় বিভবটাকে লাগাতে হবে পজিটিভে এবং ছোট বিভবটা লাগাতে হবে নেগেটিভে, তাহলে একটা ব্যাটারির ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া সম্ভব। এখানে আমার বড় বিভব কোনটা দেখি তো, 15 ভোল্ট, এবং গ্রাউন্ডে লাগানো আছে এখানে 0 ভোল্টে। তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটা ব্যাটারি হিসেবে কাজ করিয়ে দেই, তাহলে ছবিটা হবে ঠিক এরকম। এখানে আমার আগে দুইটা ডায়োড লাগানো আছে, তারা হবে সমান্তরালে, তারপরে এই সমান্তরাল ডায়োড দুটি মিলে আবার ব্যাটারির দিকে চলে গেছে। 15 ভোল্ট এবং 0 ভোল্টের মাঝখানে বিভব পার্থক্য হচ্ছে 15 ভোল্ট। তাহলে এই হচ্ছে আমার ব্যাটারি। এখানে দুটি ডায়োড, একটি সিলিকন, একটি জার্মেনিয়াম। সিলিকন আর জার্মেনিয়াম হওয়া আমার কাহিনী কি হচ্ছে? কাহিনী আর কিছু না, যখন আমি এটাকে ব্যাটারি হিসেবে বানিয়ে ফেলবো তখন এদের নি ভোল্টেজ দুটো আলাদা আলাদা হবে। আগে দেখে নিই তো ফরওয়ার্ড বায়াসে আছে কিনা। পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, কোনো সমস্যা নেই। পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, কোনো সমস্যা নেই। তাহলে ব্যাটারিগুলো এঁকে ফেলি। এই হচ্ছে আমার সিলিকন এবং জার্মেনিয়ামের ব্যাটারি, তার সাথে সুন্দর করে একটা 15 ভোল্টের ব্যাটারি লাগিয়ে দিলাম। তাহলে এই যদি আমার 15 ভোল্টের ব্যাটারি হয়, সিলিকনের জন্য নি ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট। এই জায়গায় একটা রোধ আছে তাই না, এই রোধটা দিতে হবে, এই যে রোধ। তাহলে এখানে আমার একটি 3 কিলো ওহমের রোধ। এই হচ্ছে আমার সম্পূর্ণ সার্কিট। এবার আমরা সার্কিটটা সলভ করব, আসো। তাহলে যেহেতু সবগুলোই ফরওয়ার্ড বায়াসে আছে, প্রত্যেকটা ভিতর দিয়ে কারেন্ট যাওয়া উচিত, কিন্তু চিন্তা করে দেখো যাবে কি। এই যদি আমার 0.3 ভোল্ট হয়, তাহলে এই 0.3 ভোল্ট অতিক্রম করা সহজতর নাকি 0.7 ভোল্টকে অতিক্রম করা সহজতর? অবশ্যই 0.3 ভোল্ট অতিক্রম করাটা সহজতর। তাহলে এভাবে ধরে নাও যে এই 0.3 ভোল্ট অতিক্রম করে যাওয়ার পরে এই জায়গাটাতে কোনো প্রকারের কারেন্ট নেই। উপরে একটা 0.7 ভোল্টের ব্যাটারি থাকুক আর নাই থাকুক, সেটা আমার আর কিছু যায় আসে না, কারণ 0.3 ভোল্টের ব্যাটারিটা অতিক্রম করে যাওয়ার পরেই আপনার এই সার্কিটটি শর্ট সার্কিটে রূপান্তর হয়ে যাবে। এবং শর্ট সার্কিটে রূপান্তর হয়ে যাওয়া মানে কি? উপর দিয়ে কোনো কারেন্ট যাবে না, পুরো কারেন্টটি নিচ দিয়ে আসবে। এইটা আদর্শ ডায়োডের একটা ধর্মও বটে। আদর্শ ডায়োড তার নি ভোল্টেজ অতিক্রম হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ শর্ট সার্কিট হিসেবে কাজ করে, মানে সে আর কোনো প্রকার বাধা দেয় না কারেন্ট প্রবাহিত হতে। সুতরাং যেই মুহূর্তে এখানকার 0.3 ভোল্টের বাধাটা অতিক্রম হয়ে যাবে, সেই মুহূর্তে সকল কারেন্ট এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করবে এবং উপরের রাস্তা দিয়ে কোনো কারেন্ট যাবে না। সুতরাং আপনার ব্যাটারিটি আবার এখানে 0.15 ভোল্ট, এই জায়গায় 0.3 ভোল্ট একটা বাধা আমাকে অতিক্রম করতে হয়েছে, এই জন্য এখানে 15 মাইনাস 0.3, এটা হচ্ছে আমার টোটাল ভোল্টেজ। এবং এই জায়গায় আসবে 3 কিলো ওহম ইন্টু আই। তাহলে এইটি সলভ করলেই তোমরা আই এর মানটি খুব সহজে পেয়ে যাবে। এখানে আসবে 14.7, নিচে আসবে 3 কিলো ওহম। যা ক্যালকুলেশন করে নিজেরা বাসায় করবে। আচ্ছা, এই জিনিস থেকে বোঝার ব্যাপার আছে কিছু। এখন মনে করো যদি এইখানে আমি এরকম একটা সার্কিট দিতাম যে দুটো ডায়োড আছে, একটি ফরওয়ার্ড বায়াসে আছে এবং আরেকটি রিভার্স বায়াসে আছে, তাহলে কি আমার এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হতো? অবশ্যই হতো না, কারণ এই ডায়োডটি তোমার কারেন্ট পাস করতে দিত, কিন্তু এই ডায়োডটি বলতো কারেন্ট পাস করা যাবে না। একটা সিরিজ সার্কিটে কারেন্ট পাস করতে হলে দুটো দিয়ে একসাথেই কারেন্ট পাস করতে হবে, যে কোনো একটা দিয়ে পাস করতে দিলে কারেন্ট পাস হবে না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তোমার আই শূন্য। যদি আমি এমন বলতাম যে এখানে একটা ডায়োড আছে ফরওয়ার্ড বায়াসে, এখানে একটা ডায়োড আছে রিভার্স বায়াসে, তাহলে কি কারেন্ট প্রবাহিত হতো? কিছুক্ষণ দিলাম সময় চিন্তা করার জন্য, কিন্তু অ্যান্সারটা হচ্ছে হতো, অবশ্যই হতো। যেটা রিভার্স বায়াসে আছে সেটা কারেন্ট প্রবাহিত করতে দিত না, কিন্তু এই সার্কিটটা দিয়ে, এই ব্রাঞ্চটা দিয়ে সুন্দর করে কারেন্ট যেত। সুতরাং কারেন্ট অবশ্যই পাওয়া যেত সেখানে। যদি এমন হতো যে দুইটাই রিভার্স বায়াসে, তখন কিন্তু আবার কারেন্ট প্রবাহিত হতো না, কারণ দুই ব্রাঞ্চই বলতো আমরা কারেন্ট প্রবাহিত হতে দেই না। সুতরাং যদি দুজনেই একসাথে মানা করে দেয়, তখন প্যারালাল সার্কিটের ভিতর দিয়েও কারেন্ট প্রবাহিত হবে না। যদি একজন ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে সেখান দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে দেখতে দেখতে আজকের লেকচারটি শেষ হয়ে গেল। তোমাদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আশা করি তোমরাও এই ক্লাস থেকে কিছু শিখেছো। ভালো থেকো, সুস্থ থেকো, উদ্ভাস উমেশ পরিবারের সাথেই থেকো। যে কোনো প্রশ্ন নিয়ে কমেন্ট বক্স কাঁপিয়ে তুলতে ভুলো না।